হয়তো সবাই এটা করতে পারে না, তাই জন্য সবাই হয়তো ভাবে যে দিন শেষেও সে একা, বা দিন শেষে তো আর দিনটা ভালো যাচ্ছে না, রাতটুকুও ভালো কাটছে না। হে গাইস, দিস ইজ যদি বলো রঙিন থেকে আমি আকাশ। এটা মনের কথার 8th এপিসোড। এখানে আমরা র্যান্ডম কিছু বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। আর আজকের বিষয় হলো দিন শেষে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। অনেক কঠিন একটা প্রশ্ন, অনেক ভাইটাল, অনেক টাফ হয়তো নিজের লাইফে এই জিনিসটাকে নিয়ে আসা। দিন শেষে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটা তোমরা আমার দেখতে পারো, আমার চ্যানেলে পোস্ট করা আছে, এখানে আসছে হয়তো, বা আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা দেখতে পারো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। এই ভিডিওটা তোমরা দেখতে পারো, কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর যদি পুরনো লিসেনার হয়ে থাকো আমার, তাহলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর এরকম যাদের প্রবলেম চলছে তাদের সঙ্গে ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো। শেয়ার করতে বলো না কিন্তু। আর চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও, 1K সাবস্ক্রাইবার পুরো করতে হবে তো আমাকেও। জলদি করে দাও, আমি জানি তোমরা করে দেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দিন শেষে নিজেকে কীভাবে ভালো রাখা যায়। হয়তো সবাই এটা করতে পারে না, তাই জন্য সবাই হয়তো ভাবে যে দিন শেষেও সে একা, বা দিন শেষে তো আর দিনটা ভালো যাচ্ছে না, রাতটুকুও ভালো কাটছে না। খুব ভাইটাল একটা প্রশ্ন। আমার লাইফে এগুলো হয়, বা হচ্ছে, বা হতো। সত্যি এখনো হয়তো হয়, এখনো মাঝে মধ্যে হয়। আমি আমি কিভাবে জিনিসগুলো থেকে বেরোচ্ছি, বা বেরিয়েছি একটু হলেও, সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। ফার্স্ট অফ অল, গান শুনছো যে গানগুলো রিলেট করা বন্ধ করো। নিজের লাইফের সঙ্গে গানগুলোকে রিলেট করা বন্ধ করো। গানটা শোনো, গানটার ভাইব এনজয় করো, মিউজিক এনজয় করো। নিজের সঙ্গে রিলেট করা ফার্স্ট অফ অল বন্ধ করো, ওকে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে তোমরা সারাদিন যাই কাজ করো, যেখানেই বিজি থাকো, যাই করো না কেন, সারাদিন মুড অফ থাকে, সব ঠিক আছে, কোনো ব্যাপার না। সারাদিনে ঘুমাতে যাওয়ার আগে জাস্ট 10টা মিনিট একটা ফোনে জাস্ট একটা রিল্যাক্সিং মিউজিক লাগাবে। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে রিল্যাক্সিং মিউজিক বলে, লাইভ বলে একটা চ্যানেলে চলে, লাইভ চলে সবসময়। জাস্ট চালাবে, জাস্ট হাতে গুনে 10 মিনিট জাস্ট মেডিটেশন করো। ট্রাস্ট মি, একটু হলেও এগুলো থেকে বেরোবে। বাট হ্যাঁ, 1 দিন 2 দিন করলে হয়তো জিনিসগুলো থেকে বেরোতে পারবে না। সো এটাই বলবো, করতে থাকো। দিনে সারা 24 ঘন্টার মধ্যে জাস্ট 10 মিনিট দাও নিজেকে। জাস্ট ওই টাইমে ফোনের নোটিফিকেশান এলো ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, দেখার দরকার নাই, ইগনোর করবে। জাস্ট চোখ বন্ধ করবে, মিউজিকটাকে ফিল করবে, আর মেডিটেশন করবে। সত্যি বলছি, আমি এগুলো করেছি বলে আমি তোমাদেরকে বলছি, অনেকটা রিলিফ পাওয়া যায় এগুলো থেকে। এভাবে হয়তো একটু হলেও নিজেকে দিন শেষে খুশি করা যায়, নিজেকে খুশি রাখা যায়। অবশ্যই যায়, কেন যায় না। আমি নিজে করছি, নিজে ফিল করছি, তো ওই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি এগুলো। আর এটাও বলতে পারি, দিন শেষে নিজেকে খুশি রাখার জন্য নিজেকে তোমরা ঠিক করো আগে। অবশ্যই খুশি থাকবে দিন শেষে, কেন তোমরা সারাটা দিন খুশি থাকতে পারবে। তোমরা আগে নিজেদেরকে ঠিক করো, নিজেদের মনটাকে ঠিক করো, নিজেদের মেন্টাল হেলথটাকে ঠিক করো। অবশ্যই ঠিক হবে সব কিছু, তোমরা দিন শেষে খুশিও থাকবে। ট্রাস্ট মি। নিজেকে কীভাবে খুশি করবে? কোনো কাজে হয়তো তোমাদের মন বসছে না, তো তো যেটা ভাল লাগে সেই কাজটা আগে করে নাও, বা করো। কাজে মন বসছে না, কোথাও মন টিকছে না, নিজের যেটা ভালো লাগে সেই কাজটা করো। গিটার বাজাতে ভালো লাগে, গিটার বাজাও। গান করতে ইচ্ছা করছে, গান করো। গলা ছেড়ে গান করো, দরজা লাগিয়ে করো, যাতে কেউ শুনতে না পায়। করো, যেগুলো ইচ্ছা করছে করো। কেউ তোমাকে বাধা দেবে না। নিজের রুমে দরজা লাগিয়ে তুমি নিজের মতো কাজ করো। বাট হ্যাঁ, একটাই সাজেশন দেবো, কোনো খারাপ দিকে এগোবে না, খারাপ দিকে ইনফ্লুয়েন্স হবে না। ভালো কিছু একটা করো। গিটার বাজাতে ভালো লাগলে গিটার বাজাতে পারলে তোমরা গিটার বাজাও, বা গান করতে চাইলে গান করো। সত্যি এগুলো করো। বাট ছবি আঁকতে ইচ্ছা করলে ছবি আঁকো। যদি বন্ধুদের সঙ্গে বেরোতে ইচ্ছা করে, বাইরে গিয়ে আড্ডা মারো, একটু খেলতে যাও। এগুলোই করো। এগুলোও লাইফের একটা পার্ট, এগুলোও দরকার লাইফে। যদি না করো তাহলে তো হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। তারপরে তোমরা এসে বলবে যে দিন শেষে কীভাবে ভালো থাকা যায়। এইভাবে তো হয় না। নিজের ওপর তো তোমরা আগে কাজ করো। এখন ফল পাবে না, করতে থাকো, পেয়ে যাবে ঠিক। আমি নিজে পাচ্ছি এখন, দ্যাটস ওয়াই তোমাদেরকে বলতে পারছি আমি এই কথাগুলো। এটাই বলবো, নিজের উপর কাজ করো আগে, নিজেকে ঠিক করো, নিজের মেন্টাল হেলথটাকে ঠিক করো, ওকে। দেখবে সব ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে না? সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী এগুলো। একটা ভিডিওতে বলেছিলাম না যে রাত হয় যাতে দিনের আলোটা আবার ফুটতে পারে, এই জন্য। তো এইগুলোকেও তোমরা যদি পার্মানেন্ট ভেবে নাও
সারাদিন নেগেটিভ জিনিস ভাবো, পজিটিভ জিনিসটাকে ভাবতে অবধি পারছো না, তাহলে এটাই বলবো নেগেটিভিটিটাকে সাইডে রাখো। জানি মাথায় আসবে নেগেটিভিটি, অনেক কিছু হবে, বাট নেগেটিভিটিটাকে সাইডে রাখো, পজিটিভ থিঙ্কিং করো। পজিটিভ, সিরিয়াসলি অনেকটা টাফ এই জিনিসটা, পজিটিভ থিঙ্কিং আনা বা কিছু। হ্যাঁ, নেগেটিভ চিন্তা আসবে, সব কিছু হবে, কিন্তু পজিটিভটা যেন 80% থাকে, নেগেটিভটা যেন 20% থাকে। ওটা আস্তে আস্তে বাড়তে 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 100% পজিটিভ থিঙ্কিং আসবে। করে যাও এই জিনিসগুলো, দেখবে ঠিক হয়ে যাবে। এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। বেশি কিছু আমি নিজেও লাইফে ট্রাই করিনি, যতটুকু আমি ট্রাই করেছি নিজের লাইফে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার পুরনো লিসেনার হয়েই থাকো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। যারা যারা এরকম সিচুয়েশন পেরোচ্ছে, সিচুয়েশন ফেস করছে, তাদের সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। ও, যাওয়ার আগে বলে রাখি, এই দুটো ভিডিও দেখতে কিন্তু ভুলো না তোমরা, ওকে? দেখতে কিন্তু ভুলবে না। চলো, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।